أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লুকমান হাকিম তার সন্তান নম্বর উপদেশে বলতেছেন, ওয়াকসিদ ফি মাশিক, ও প্রিয় বৎস, তুমি যখন দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে চলবা তখন মধ্যম পন্থা অবলম্বন করে চলবা। একটু জোরেও হাঁটবা না, আবার মৃদু সরে আস্তে আস্তেও হাঁটবা না, বরং তুমি মধ্যম পন্থা অবলম্বন করে তারপরে জমিনের মধ্যে চলাচল করো। লুকমান হাকিমকে সোশ্যাল ম্যানার কিভাবে চলাচল করতে হবে লুকমান হাকিম তার সন্তানদেরকে জানাইতেছেন, ও সন্তান, তুমি যখন জমিনের মধ্যে চলবা তখন না জোরে না একবারে আস্তে আস্তে, এমন নয় তুমি জোরে জোরে হাঁটবা না, আবার আস্তে আস্তে চলাফেরা করবা না, আস্তে এবং জোরে এর মধ্যবর্তী মিডল পয়েন্টে তুমি চলাফেরা করবা। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক, আর তোমার আওয়াজটাকে নিচু করো, খুবই সুন্দরভাবে কথা বলো, তোমার আওয়াজটাকে নিচু স্বরে কথা বলো। ওয়াগদুদ মিন সাওতিকা ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামীর। রব্বুল আলামিনের কাছে সবথেকে নিকৃষ্টতম আওয়াজ হচ্ছে গাদার আওয়াজ। গাদা যে স্বরে খুবই কর্কশ ভাষী উচ্চ স্বরে আওয়াজ করে, তার কোনো কিছুই ভ্যালু নাই। ওই গাদার আওয়াজটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে নিকৃষ্টতম আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিম তার সন্তানদেরকে শেষে দুইটি উপদেশের মধ্যে সন্তানদেরকে সোশ্যাল ম্যানার কিভাবে চলাচল করতে হবে, মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হবে। মানুষের সঙ্গে আমরা জেনেছিলাম যে ষষ্ঠ এবং সপ্তম উপদেশে জেনেছিলাম গত জুমায় যে অহংকার বশত মানুষের সঙ্গে গাল ফুলিয়ে কথা বলা যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন যে লুকমান হাকিম তার সন্তানদেরকে বলেছিলেন যে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি গাল ফুলিয়ে অহংকার বশত মানুষের সামনে কথা বলবা না। এরপরে বলতেছেন যে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর তুমি ধম্ম ভরে অহংকার বশত লাফ ঝাঁপ দিয়ে রাস্তাঘাটে চলাচল করবা না। কারণ কি? আল্লাহ তাআলা অন্যত্র বলতেছেন যে ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লা তাখলিকাল আরদা ওয়া লা তাবলুগাল জিবালা তুলা। ও দুনিয়ার মানুষ, এই জমিনের মধ্যে যে তুমি অহংকার বশত ধম্ম ভরে চলাচল করবা, তোমার তো এমন শক্তি হয় নাই যে শক্তির দাপট দেখাও তুমি, তোমার তো এমন শক্তি হয় নাই যে শক্তির জুড়ে এমন জুড়ে হাঁটো যে হাঁটার কারণে তুমি জমিনটাকে বিদীর্ণ করে ফেলবা, জমিনটাকে ডিভাইড করে দিবা, এমন শক্তি তো আমি আল্লাহ তাআলা দেই নাই। আবার তোমার এমন শক্তি তো হয় নাই ওয়ালা তাবলুগাল জিবালা তুলা, তোমার তো এমন শক্তি হয় নাই যে এক লাফ দিয়ে পাহাড়ের উচ্চতাকে ছাড়িয়ে যাইবা। অতএব কিসে তোমাকে অহংকার করায়? আরে অহংকার করার একমাত্র মালিক তো তিনি, তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আল্লাহ তাআলা অহংকার করতে পারে, এছাড়া বান্দার জন্য অহংকার করা একদমই হারাম করা হয়েছে। আমি বিস্তারিত গত জুমায় বলেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর, যার ভিতরে এক সরিষা দানা অনুপরিমাণ অহংকার থাকবে, আল্লাহ রাসূল বলেন সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। তখন বলা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, অহংকার কিভাবে ফুটে ওঠে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে যে ব্যক্তি বাতরুল হক ওয়া গমতুন নাস, সত্য উপস্থিত হওয়ার পরেও সত্যকে মেনে নেয় না, সত্য বিষয়টাকে সৎ পথে চলে না, সেই ব্যক্তি অহংকার বশত সত্য বিষয়টাকে মিথ্যা প্রতিপন্ন করলো। আর হচ্ছে ওয়া গমতুল বাতরুল হক ওয়া গমতুন নাস,
আর তার কাছে যদি টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি অনেক হয়ে যায়, তখন সে এমন ভাবে মানুষের সঙ্গে কথা বলে যেন মানুষকে সে মানুষই মনে করে না, সে তুচ্ছ তাচ্ছিল্য করে। এমন ভাবে যদি মানুষের ভিতরে অহংকার আসে, সে সত্যকে মেনে নেয় না, সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানাতে চায়। আর হচ্ছে সে ব্যক্তি কি করে, তার ভিতরে প্রভাব প্রতিপত্তি আসলে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এই দুইটার মাধ্যমে যদি কেউ অহংকার করে, তার মাধ্যমে অহংকার হবে। আর যে ব্যক্তি অহংকার করবে, আল্লাহ রাসূল বললেন যে মিসকালা যাররাতিন মিন কিবার, যার অন্তরের মধ্যে এক সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এই কথাগুলো আমি গত জুমায় বলেছিলাম। যারা আসেন নাই তাদেরকে এই ধারাবাহিকতা রক্ষার জন্য আরেকটু স্মরণ করিয়ে দিলাম। তারপরে কি বলতেছেন যে ও প্রিয় বৎস, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক, তোমার আচরণের মধ্যে তুমি চলার সময় মিডল পয়েন্টে চলবা, না আস্তে না জোরে, এমন ভাবে তুমি রাস্তা দিয়ে চলাফেরা করবা। আর তুমি খুবই নম্রভাষী হয়ে চলবা। তারপরে বলছেন যে ওয়াগদুদ মিন সাউতিক, আর তোমার গলার আওয়াজটাকে নিচু করবা, অর্ধনমিত করবা। কারণ হচ্ছে যারা অযথায় উচ্চ সুরে চিল্লা পাল্লা করে, অযথায় কথা বলার সময় জোরে জোরে কথা বলে, তার এই যে কথা বলার জোরে জোরে কথা বলার কোনো দরকার নাই, কিন্তু সে নিজেকে জাহির করার জন্য, তারপরে শক্তিশালী বোঝানোর জন্য চিল্লা পাল্লা করে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, আল্লাহ তাআলার কাছে গাধা যেরকম ভাবে উচ্চ স্বরে চিল্লা পাল্লা করে কথা বলে, এই গাধার আওয়াজটা খুবই নিকৃষ্টতম। নাউযুবিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, আপনি এমন এক জায়গায় আছেন, সমাবেশের মধ্যে আছেন, আপনি বক্তৃতার মঞ্চের মধ্যে আছেন, যেমন আমি আপনাদের সামনে কথা বলতেছি। এমন সময় আমি যদি আস্তে আস্তে বলি, সেটা কি ভালো দেখাবে? আমি আপনাদের কানের মধ্যে কথাটা পৌঁছাতে হবে। আপনি অনেক মানুষের সামনে কথা বলতেছেন, এখন আপনি জোরে কথা বলতে পারেন, কারণ আপনাকে সকল মানুষের কর্ণকুহরে আপনার বার্তাটা পৌঁছাতে হবে। কিন্তু আপনি যখন বাড়িতে থাকেন, অথবা আপনি যখন মসজিদে অথবা আশেপাশে চলাফেরা করেন, তখন আপনার কে বা আপনার আশেপাশে থাকে? আপনার মা, আপনার পিতা, আপনার স্ত্রী, আপনার সন্তানাদি, তারা ঘরের মধ্যে অবস্থান করে। আর আপনার আশেপাশে থাকে প্রতিবেশীগণ। তাদের সামনে আপনার কোনো উজর নাই, কোনো এইভাবে কথা বলার কোনো দরকার নাই, কিন্তু তা সত্ত্বেও আপনি কোনো কারণ ছাড়াই আপনি তাদের সামনে উচ্চ স্বরে উচ্চ আওয়াজে কথাবার্তা বলতেই লাগলেন। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন কেরাম বলেন, যারা উচ্চ স্বরে অযথায় চিল্লা ফাল্লা করে, তাদের আওয়াজটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় নয়। আপনার মা বাবার সঙ্গে খুব সুন্দর আচরণ করতে হবে। সেই কথাটা সূরা লুকমানের এই তাফসীরের মধ্যে বলেছিলাম যে 3 নম্বর উপদেশে আল্লাহ তাআলা, দ্বিতীয় উপদেশে আল্লাহ তাআলা বলেছিলেন। তারপরে তাহলে কিভাবে কথা বলতে হবে, লুকমান হাকিম তার সন্তানদেরকে জানিয়েছেন যে ওয়াগদুদ মিন সাউতিক, তোমার আওয়াজটাকে নমিত করো, নিচু করো, গলার আওয়াজটাকে খুবই সুন্দরভাবে মিষ্টভাষী হয়ে মানুষের সঙ্গে কথা বলো। শেষ 2টি উপদেশ কি বলতেছি আমরা একটু মনে রাখি। একটি হচ্ছে, আমার উপদেশ হচ্ছে ওয়াকসিদ ফি মাশইকা, তুমি চলার সময় মিডল পয়েন্টে অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করে চলবা। আর 10 নম্বর উপদেশ হচ্ছে ওয়াগদুদ মিন সাউতিকা, আর তোমার গলার আওয়াজটা যেন বড় না হয়ে যায়, তোমার গলার আওয়াজটা নিম্নগামী করো। ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে গাধার আওয়াজটা খুবই বাজে এবং খুবই অপছন্দনীয়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, রহমানের বান্দা, করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাদেরকে পছন্দ করেন, ওই বান্দারা কিন্তু জোরে কর্কর ভাষায় কথা বলবে না। ওই বান্দাদের সামনে যখন কথা বলেন, যখন জাহেল ব্যক্তিরা ওই বান্দাদের সামনে কথা পেছাতে চায়, কথার মধ্যে তর্ক লিপ্ত হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দারা কোনো জ্ঞানী মানুষের সঙ্গে তর্ক করা ছাড়া মূর্খদের সঙ্গে তর্কে লিপ্ত হয় না। রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা।
ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আর রহমানের বান্দা হলো তারা যারা জমিনের মধ্যে নম্রভাবে চলাফেরা করে, খুবই সুন্দরভাবে চলাফেরা করে। হাওনা, তারা খুবই সুন্দরভাবে নম্রভাবে জমিনের মধ্যে চলাফেরা করবে। এই নম্রতার দরুন অনেক অনেক জাহেলরা মনে করবে তারা মনে হয় দুর্বল, তারা মনে হয় কিছুই বুঝে না, তাদেরকে এরকম ভাবে তর্কে লিপ্ত হওয়ার চেষ্টা করবে, তাদের সঙ্গে একটু গড়গড়বাসী হওয়ার চেষ্টা করবে। কিন্তু রহমানের বান্দারা যারা নম্রবাসী তারা ওই জাহিলদের সাথে তর্কে লিপ্ত হয় না। তারা বলে ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহিলদের সঙ্গে তর্কে লিপ্ত না হয়ে তারা সালাম দিয়ে তাদের গন্তব্যের দিকে হাঁটা চলা শুরু করে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে ব্যক্তিরা গণ্ড মূর্খের সঙ্গে তর্কে জড়ায় না, কারণ হলো মূর্খের সঙ্গে যখন তর্কে জড়িয়ে যাবে তখন মূর্খ ব্যক্তিটা তার নিজের পক্ষেই বিভিন্ন যুক্তি তর্ক দাঁড় করাবে, হোক তার কথা যৌক্তিক না, তারপরেও তার কথাটাকে যুক্তি প্রমাণ করার জন্য ওই যে জ্ঞানী লোকের কথাটাকে সে বিনয় করে নিজের পক্ষে যুক্তি তর্ক দাঁড় করিয়ে লতাকে পাতা আবার পাতাকে লতা বানিয়ে দিবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে রহমানের বান্দারা অযথাই কারো সঙ্গে তর্ক জড়াবে না। যদি তর্কে করতেই হয় তাহলে জ্ঞানী লোকের সঙ্গে তর্ক করবে। যদি তার কথাটা সত্য হয় তাহলে জ্ঞানী লোক মেনে নিবে, আর যদি জ্ঞানী লোকের কথা সত্য হয় তাহলে রহমানের বান্দা তো জ্ঞানী হয়, অপর ভাইয়ের কথাটাকে সে মেনে নিবে। অপর ভাইয়ের কথা আপনি মেনে নিবেন। আপনার যদি কথা বলতেই হয় অযথায় মূর্খ লোকের সাথে তর্ক করা যাবে না। যদি তর্ক করতেই হয় যারা জ্ঞানী তাদের সঙ্গে তর্ক করতে হবে, অথবা আপনার কথা যদি তার কথা যদি যৌক্তিক হয় আপনি মেনে নিবেন, আর আপনার কথা যদি যৌক্তিক হয় সে মেনে নিবে। কিন্তু যারা জাহেল হয় সেই জাহেলরা কখনোই তর্কে সে উল্টায়া পাল্টায় নিজে জিততে চায়, অন্য কারো জ্ঞানীর কথাটা সে মেনে নিতে চায় না। আমার ভাইরা বন্ধুরা আমার, আমাদের সুন্দরবাসী হওয়া, আমাদের আচরণের সৌন্দর্য ফুটে ওঠা, আমাদের সুন্দর আচরণ, তারপরে আমাদের মধ্যে সুন্দরভাবে কথা বলা, এতে কিন্তু বড় একটি ইবাদত। আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় দোয়া করতেন যে হে আল্লাহ, আমাকে আপনি উত্তম চরিত্রের অধিকারী বানান, আমার আচরণের মধ্যে সবথেকে সুন্দর আচরণ আপনি দান করুন। আপনি ছাড়া আমাকে সুন্দর আচরণ আর কেউ দান করতে পারে না। আর আমার মধ্যে যদি উত্তম আচরণ না থাকে তাহলে আপনি সেটিও দান করুন, আর আমার মধ্যে থেকে বদ আচরণগুলো আপনি দূর করে দিন। আমার ভাইরা বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে এরকম ভাবে দোয়া করতে থাকেন। কিন্তু আমাদের উত্তম আচরণ কোথায় গেল? আমরা এরকমও মানুষ আছে, এরকমও অনেক মুসলিম ভাইরা আছে যারা হজ করেছে, হাজী হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ গুজার, তারপরে ইবাদত করে, অনেক আল্লাহর ইবাদত করে, কিন্তু সে যখন কথা বলতে চায় তখন তার ভাষাটা এমন কর্কশ হয়, মানুষের সঙ্গে সুন্দর কথা বলা সে যেন জানেই না। অথচ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দরভাবে মানুষের সঙ্গে কথা বলতেন। কাফের, বেঈমান, বিধর্মী, নাসারারা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণে মুগ্ধ হয়ে সাথে সাথে তিনারা কালিমা গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। এমনিভাবে সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কাফের ছিলেন, ইয়ামিনের বাদশা ছিলেন। তিনি শুনতে পেলেন তাদের ধর্মের মধ্যে চুনকালি লাগানো হয়েছে, মানুষকে দলে 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 ইসলামের দিকে নিয়ে যাচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় তিনি ছিলেন মস্ত বড় একজন কাফের। তিনি চিন্তা করলেন মুসলমানদের নবীকে আমি নিজ হাতে হত্যা করব, তবেই আমার মনের আশা পূরণ হবে। নিজ হাতে রাসূলকে হত্যা করার জন্য মদিনার মধ্যে চলে গেলেন। এমন সময় যাওয়ার পর, ছদ্মবেশে যাওয়ার পর সাহাবায়ে কেরামরা তাকে আটক করে ফেললেন, সাহাবায়ে কেরামদের কাছে বন্দী হয়ে গেলেন। তার উদ্দেশ্যটাও সাহাবায়ে কেরামরা জেনে গেল, রাসূলকে হত্যা করার জন্য এসেছে, কত বড় খুনি সে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুমামা ইবনে উসাল আপনাকে হত্যা করার জন্য ইয়ামিন দেশ থেকে আপনার কাছে এসেছে, হত্যা করবে আপনাকে।
ইয়া রাসূলুল্লাহ, তাকে কি করব? রাসূল বললেন, মসজিদ নববীর পিলারের মধ্যে তাকে বেঁধে রাখো। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই পিলারের মধ্যে যখন বেঁধে রাখা হলো, সাহাবায়ে কেরামরা তার সঙ্গে নিকৃষ্ট আচরণ করার জন্য, তার সঙ্গে একটু রুক্ষ আচরণ করার জন্য বলল। রাসূল বললেন যে, ও সাহাবীরা, সে তো বিধর্মী, সে তো জানে না আমাদের ধর্মের মহত্ব কি, আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কত সৌন্দর্য ফুটে উঠেছে। অতএব তাকে সুন্দরভাবে আপ্যায়ন করো, তাকে বেঁধে রাখো, তার সঙ্গে অন্য বাজে ব্যবহার তোমরা করবা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন সুমামা ইবনে উসালের কাছে গেলেন। যাওয়ার পর আল্লাহ তাআলা এবং তার রাসূল সেই বিষয়টা সম্পর্কে, ঈমান এবং রিসালাত সম্পর্কে সুন্দরভাবে বুঝালেন। সুমামা ইবনে উসাল তিনি শুনলেন। পরের দিন আবার গেলেন। যাওয়ার পর নামাজ, হজ, যাকাত, তারপরে সুন্দর সুন্দর আমল সম্পর্কে জানালেন। পরের দিন শুনলেন। তৃতীয় দিন এই রশিটা রাসূল বললেন যে, সাহাবীরা, হাতের যে বাঁধন আছে এই বাঁধনটা খুলে দাও। খুলে দেওয়া হলো। পাশেই ছিল একটি কূপ। ওই কূপের মধ্যে যাওয়ার পর ওই কূপ থেকে তিনি গোসল করলেন। গোসল করার পর সাহাবায়ে কেরামদের সামনে, রাসূলের সামনে, সকলের সামনে বলা শুরু করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো মাবুদ নাই, আর ইনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা হলো, ও সুমামা ইবনে উসাল, তোমাকে কিসে আকৃষ্ট করলো? তুমি কেন কালিমা গ্রহণ করলা? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন আগে আপনি ছিলেন আমার কাছে সবথেকে নিকৃষ্টতম মানুষ। কিছুদিন আগে মদিনা ছিল সবথেকে নিকৃষ্টতম একটি শহর। কিন্তু আমি যখন আপনার সান্নিধ্যে আসলাম, আপনার ব্যবহার, আপনার মেহমানদারিতা, আপনার সুন্দর আচরণ দেখে আমি বিমোহিত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন থেকে আমি সাক্ষ্য দিলাম, আমার চোখের নয়নের মণি আপনি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার কাছে সবথেকে উত্তম এবং সুন্দর চরিত্রের অধিকারী আপনাকে ছাড়া আমি জীবনে অন্য কাউকে দেখি নাই। এত সুন্দর চরিত্র, এত সুন্দরভাবে কথা বলা, এত সুন্দর করে আচরণ করতে পারে কোন মানুষ আমি জীবনে দেখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সুন্দর আচরণ দেখে আমি বিমোহিত হয়ে গেলাম। আজ থেকে আপনার মতো, আপনার থেকে প্রিয় আমার অন্য কেউ নাই। এই মদিনা থেকে প্রিয় শহর আমার অন্য কোনো শহর নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আমি ইসলামের খেদমতে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন মদিনার সবথেকে বড় ডিলার। তিনি যে জায়গায় গম পাঠাতেন সেই জায়গায় তারা স্বাচ্ছন্দ্য বোধে খাবার খেত। তিনি এক পর্যায়ে চিন্তা করলেন যে মক্কাবাসী এত অত্যাচার করে, এমন ভাবে অত্যাচারের কাহিনী যখন শুনলেন, তিনি এই গমের সাপ্লাই বন্ধ করে দিলেন। তখন এক পর্যায়ে ওই মক্কাবাসী এসে রাসূলের কাছে বলল, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো তোমারই আত্মীয় স্বজন, তোমারই বাপ, চাচা, ভাই, অতএব আমাদের কি না খাওয়াইয়া মারবা নাকি? একটু দয়া করো আমাদের প্রতি। তখন নবী তাদের প্রতি রহম করে সুমামা ইবনে উসালকে বললেন যে, যাও যাও, তাদেরকে গমটা উজাড় করে দাও। অতঃপর তাদের কাছে জাহির করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম আচরণ আমাদের কাছে প্রশংসনীয়। অতএব আমাদের মধ্যেও যেন উত্তম আচরণ হয়, চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা এবং মানুষের সঙ্গে মিষ্টভাষী হওয়া, এটা বড় একটি ইবাদত, বড় একটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। ওয়া মা তৌফিক